বাবা, বাইরে যাওয়ার জন্য একটাও প্যান্ট নেই, আর না তো জামা আছে, কি পরবো? আমি ক্লান্ত হয়ে গেছি তোর এই রোজ রোজ পোশাক ছেঁড়াতে। এত পোশাক কোত্থেকে আনবো? দর্জিও তোর কাপড় ছেঁড়া দেখে ঈশ্বরের নাম করে। কিন্তু বাবা, এতে আমার কি ভুল বলো? ওই দর্জিটাই তো ঠিক করে জামা কাপড় সেলাই করে না। আরে মূর্খ, এই দর্জি তো পুরো গ্রামের লোকের কাপড় সেলাই করে, কারোর কোনো অসুবিধা হয় না। তাহলে একটা ভালো কাপড়ের জামা প্যান্ট সেলাই করে দাও আমার জন্য বাবা। এবার শুধু লোহারই বাকি আছে। অপদার্থ, যা এখান থেকে। বলছি দাদা, এই প্যান্টটা সেলাই করে দাও। এটা তো সব দিক দিয়ে ছেঁড়া, কোনটা কোনটা সেলাই করব আমি? আরে বাবা দাদা, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে সেলাই করে দাও না। প্রয়োজন পড়লে তাঁবুর কাপড় লাগিয়ে দাও। দুপুর বেলায় নিয়ে যেও। কিন্তু ততক্ষণ কি পরে থাকবো? তোমার সামনে তো প্যান্ট ছাড়া দাঁড়িয়ে আছি আমি। এই নাও ভাই, এবার যদি দ্বিতীয়বার ফেটে যায় আমার কাছে কিন্তু আর নিয়ে এসো না, ওটাকে তুমি বরং ফেলেই দিয়ে এসো। এই নাও দাদা, পুরো 5 টাকা আছে এখানে। আজকে পুকুরের পাশের ওই গাছটা থেকে জাম পেড়ে খাবো। হ্যাঁ, তবে গাছে কিন্তু আমি উঠবো না, আজই প্যান্ট সেলাই করিয়েছি। আরে কিন্তু তুই তো ভালো করে জানিস আমরা এইভাবে গাছে উঠে ফল পাড়তে জানি না। আর গাছে না উঠলে তো খাওয়ার জন্য ফলও পাবো না আমরা। জামগুলো দেখে তো খুব রসালো মনে হচ্ছে। তাড়াতাড়ি গাছের মধ্যে উঠে পড় ভাই। তোরা শুধু খেতে চলে আসিস, পরের বার গাছে কিভাবে উঠতে হয় শিখে আসবি, না হলে আসবি না। মরে গেলাম। তোদের জন্যই আবার আমার প্যান্টটা ফেটে গেল। বাহ, অপদার্থটা আবার প্যান্ট ছেড়ে চলে এসছে। বাবা, ওই ষাঁড়ের শিঙের মধ্যে আটকে গেছিল প্যান্টটা। আরে অপদার্থ, প্যান্ট পরে কি তুই ষাঁড়ের সঙ্গে কুস্তি করছিলিস? না বাবা, আসলে প্যান্টের লাল রং দেখে ওই ষাঁড়টা আমাকে গোতাতে এসেছিল। ভালোই হয়েছে, এখন প্যান্ট ছাড়াই পুরো গ্রামে ঘুরে বেড়া। কাপড়টা দেখে তো মজবুতি মনে হচ্ছে। দামোদরের প্যান্টটা এই দিয়েই বাড়িয়ে দিই, সেলাইয়ের টাকা পরে দিয়ে দেব। এটা আবার কি এনেছো কাকা? আরে এটা দিয়ে দামোদরের একটা প্যান্ট বানিয়ে দাও। কাপড়টা তো বেশ টেকসই, কার কাছ থেকে আনলে? যাই হোক, তুমি সেলাইয়ে মন দাও। ঠিক আছে, কালকে নিয়ে যেও। এনে অপদার্থ, এটাকে আবার ছিঁড়ে ফেলিস না, এটাতে একটাও ফুটো নেই, একদম নতুন। দারুণ ব্যাপার বাবা, বাহ! এই প্যান্টটাকে আমি নিজের থেকেও বেশি যত্ন করে রাখবো। নতুন প্যান্ট? আজ তো তোকে দারুণ লাগছে দামোদর। হাঁটা চলাও বদলে গেছে, নতুন প্যান্ট পরেছে যে দামোদর। পুকুরে নাকি আলাদা রকমের মাছ দেখা গেছে। তবে আমি কিন্তু জলে একদম নামবো না। মাছ তো জাল দিয়ে ধরবি রে ভাই, সাঁতার কেটে তো নয়। তাহলে ঠিক আছে। হে ভগবান, কি শত্রুতা আমার প্যান্টের সঙ্গে। আরে ভাই, ভাগ্য ভালো যে প্যান্টটা ফেটে যায়নি, শুধু একটু কাদাই তো লেগেছে। বাবা আজকেই নতুন প্যান্টটা বানিয়ে এনেছিল। তাড়াতাড়ি প্যান্টটা শুকিয়ে যাক বাবা। আরে বাপরে, বাজ পড়ে পুড়ে যায়নি তো আমার প্যান্টটা? তাড়াতাড়ি পরে নি এবার এটা।
আরে বাপরে, এটা আবার কি হচ্ছে? কোনো ভূত প্রেত আবার প্যান্টের ভিতর ঢুকলো না তো? আরে রে 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 রে, নিচে নিচে নামাও আমাকে। আরে এসব কি হচ্ছে? এই প্যান্টটার ভিতরে খসে পড়া তারার শক্তি চলে এসেছে, কিন্তু বুঝতে পারছি না যে মাটিতে কি করে নামবো। নেমে পড়েছি। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এই রাক্ষসটা কোত্থেকে এলো? ভয় পেও না বাবা, কিচ্ছু হবে না। এই অপদার্থটা কেন মাদরের মতো লাফাচ্ছে? এখানে এসে লুকিয়ে পড়। বুঝতে পারছি না এই প্যান্টটা আজকে আমাকে নিয়ে কেন উড়লো না। আরে বাপরে, এটা তো আবার উঠতে শুরু করলো। এটা শুধু রাত্রিবেলায় নিজের ম্যাজিক দেখায় না তো আবার? হ্যাঁ, একবার শুধু এই প্যান্টটার ওড়ার আর নিচে নামার পদ্ধতিটা আমি জানতে পেরে যাই, তারপর তো দারুণ মজা হবে। রাক্ষসের আক্রমণের থেকে বাঁচতে জলের প্রয়োজন। যদি আগুন নিভে যায় তাহলে ও শেষ। মনে রেখো, জল থাকলে কাছে তাতে বাঁচার সম্ভাবনা আছে। এবার তো সব সময় নিজের কাছে জল রাখতে হবে। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার পাশেই আছি। আরে চুপ কর অপদার্থ, তোর জন্যই তো ভয় পাচ্ছি। কাল তো বাঁদরের মতো লাফাচ্ছিলিস। সবাইকে পুড়িয়ে সেকে কাবাব বানিয়ে খাবো। আরে পারা রে অপদার্থ, না হলে আমাদেরও পুড়িয়ে মারবে। নিজের পা দুটো জড়ো করে নিচে নামতে হবে, আবার পা জড়ো করে উপরে জাম্প করলেই উঠতে শুরু করব আমি। বাহ, আমি শিখে গেছি, আমি শিখে গেছি। এবার তোকে আমি ছাড়বো না রাক্ষস। আমার ঘুমটা তুই নষ্ট করলি, ছাড়বো না তোকে, বুঝলি? এবার আয় দেখি। দেখা যাক কে কি করতে পারে। আমাকে মারবে? দামোদর ভাইয়ের জয় হোক, জয় হোক। দামোদর ভাইয়ের জয় হোক, জয় হোক। জানতাম না এই অপদার্থটাও একদিন ভালো কাজের জন্য মেডেল পাবে। দামোদর ভাইয়ের জয় হোক, জয় হোক।